চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। পুলিশ জানায় শুক্রবার ভোরে নিমতলা সীমান্ত এলাকা দিয়ে তাদের ঢোকানো হয়। এরপর তারা পায়ে হেঁটে দর্শনা বাস স্ট্যান্ড টার্মিনালে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়। ওই ১৪ জন সবাই মুসলিম ও ভারতের উড়িষ্যার নাগরিক। তারা দাবি করেন ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি বলে জেলে পাঠায়। এ সময় তাদের আধার কার্ড, রেশন কার্ড কেড়ে নেওয়া হয়। ১ মাস তারা উড়িষ্যার জেলে ছিলেন। পরে তাদের নদিয়া জেলার গেদে সীমান্তে এনে কাঁটাতারের বেড়ার গেট খুলে বাংলাদেশে পুশিন করানো হয়। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, এই নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন? জয়ী, আমি এখন আছি ঠিক বাংলাদেশের নিমতলা দর্শনা সীমান্ত এবং পিছনেই আপনি দেখছেন ভারতের যে বাগান দেখা যাচ্ছে, এটি ভারতের গেদে সীমান্ত। এই সীমান্ত দিয়েই ঠিক বৃহস্পতিবার দিনগত রাতে ১৪ জন ভারতীয় নাগরিককে পুশিন করেছে, বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এবং তাদেরকে গত রাতে সামনে এখান থেকে ৪ কিলোমিটার দূরে দর্শনা বাস টার্মিনাল থেকে তাদেরকে উদ্ধার করেছে বিজিবি। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়েছে। তো একটা বিষয় হলো জয়ী, আসলে অমানবিকতার ব্যাপার আমি দেখেছি রাতে। আমি যখন তাদের ফুটেজ করতে যাই তখন আমি দেখেছি তাদের মধ্যে শিশু আছে ৪ জন, নারী আছে ৬ জন। তো নারীর মধ্যে একজন ৯০ বছরের বৃদ্ধা রয়েছেন, যার পা ফুলে গেছে এবং সবাই অসুস্থ। তো এই বিষয়টি তারপরে বিজিবি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। আমি এই সীমান্তের একটু দৃশ্য আপনাকে দেখাই। এখানে ভৌগোলিক অবস্থান এরকম, সামনেই যে বাগান দেখছেন এটি ভারতের সীমান্ত। এই ভুট্টা ক্ষেত বাংলাদেশের, সামনের দূরের যে ধান ক্ষেত গাছপালা এগুলো ভারতের। এখান থেকে মাত্র ১০০ গজ দূরেই আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাস্তার উপরে। আমার ঠিক বাম হাতে আমি একটু দেখাই আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদের। এই রাস্তাটি চলে গেছে দর্শনা বাস স্ট্যান্ড, এখান থেকে ৪ কিলোমিটার দূরে সামনেই নিমতলা বিজিবি ক্যাম্প। এবং এই ঠিক এই পাশেই দর্শনা আইসিপি, যেটি আধা কিলোমিটার দূরে। তো এই মাঝখানে যে ১ কিলোমিটার সীমান্ত আছে, এই সীমান্তের ভারত বাংলাদেশের এই জমি পাশাপাশি এবং এখানে কাঁটাতারে বেড়া আছে ঠিক বাগানের মধ্য দিয়ে। এবং প্রতি ১০০ গজ দূরে দূরে তাদের গেট আছে। সেই গেট খুলে যারা পুশিন হয়েছে বাংলাদেশে, তারা রাতে আমাকে জানিয়েছে যে বিএসএফ তাদেরকে কলকাতায় আনে। তারা প্রথমে উড়িষ্যার পুলিশ তাদেরকে আটক করে বাংলাদেশি বলে, এবং তারপরে বিএসএফ তাদেরকে কলকাতায় নিয়ে আসে। এর আগে তারা ১ মাস ৫ দিন জেলে ছিল উড়িষ্যার, এবং জেল খাটার পরে বিএসএফ কলকাতায় এনে ২ দিন পরে এই সীমান্তে এনেছে। এনে রাতের বেলা তারা সীমান্তে রেখে ঠিক ভোরের দিকে সাধারণত সীমান্তে আপনার টহল একটু কম থাকে বিজিবি, ঠিক ওই সময় তারা ঠেলে দিয়েছে। এবং এই ১৪ জনই হিন্দি ভাষাভাষী এবং মুসলিম পরিবারের, একটি মুসলিম পরিবারের। তারা বলছে তাদের আধার কার্ড, তাদের রেশন কার্ড সবকিছু ছিনিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে, নিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এখন এই অবস্থার মধ্য দিয়ে যখন তারা এখান থেকে হেঁটে চলে গেছে ৪ কিলোমিটার দূরে দর্শনা বাস স্ট্যান্ডে, তখন স্থানীয় বাংলাদেশিরা তাদেরকে সহযোগিতা করেছে, তাদের খাবার দিয়েছে, শীতের পোশাক দিয়েছে। আপনি জানেন যে চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্য দিয়ে কালকে যখন ভোরে তাদের পুশিন করার পরেই বাংলাদেশিরা তাদেরকে সহযোগিতা করেছে। এরপরে যখন রাতে খবর পেয়েছে তখন দর্শনা থানা পুলিশ এবং বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। দর্শনা থানার ওসি বলছেন যে আপাতত তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তীতে ভারতের সাথে আলোচনা করে যে তাদের কিভাবে তাদের ভারতে আবার ফেরত পাঠানো যায় অথবা কি ব্যবস্থা করা যায়। তো সব মিলিয়ে অবস্থা। জয়ী, আরেকটি বিষয় আপনি জানেন যে ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ, দুটি পাশাপাশি দেশ। বাংলাদেশের অনেক অবৈধ নাগরিক ভারতে আছে এবং ভারতের অনেক অবৈধ নাগরিক কিন্তু বাংলাদেশে আছে, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত। তো আজ পর্যন্ত বাংলাদেশ কিন্তু কাউকে এইভাবে
ঠেলে দেয়নি, অথচ ভারত তারা তাদের এই সম্পর্কের কারণেই বাংলাদেশে এরকম পুশইন করে ঠেলে দিচ্ছে। আর এই গত 2 মাসে কিন্তু এখান থেকে প্রায় 100 জনকে তারা হস্তান্তর করেছে। তো সব মিলিয়ে এই অবস্থা সীমান্তে সাধারণ মানুষ যারা বাংলাদেশি তারা বলছে যে এই অমানবিকতার কাজগুলো যেন ভারত না করে। জয়ী। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 14 ভারতীয় নাগরিককে পুশিন করেছে ভারত, সে বিষয় নিয়ে জানছিলাম বিস্তারিত।